কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে। তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব। তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা। তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে। তো হেবারার ফুরান আত্মীয় আছে মিথলমা। তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাদ খবর লয় নিও। তো গেছে ফুরান আত্মীয়র বাদ, গিয়া সেটা কয় ও আপনি তো ফুরান আত্মীয় জানেননি, কই জানতাম না কি তোমার আব্বা আমার তালুই না, না জাননের কি আছে। তো কয় আইসলাম আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কোন খবর লইতাম। কই কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। আপনার দহিন দিয়া বাড়ি না? কয় হ। কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রইস। কয় তারা মানুষ কিরকম কইলেন না? তারপরে কতক্ষণ পরে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি। নিজের নিজের পরিচয় দিল, আমরা হিয়াল কুত্তা। আসেনি রহ আপন ভাই, আপন ভাই জলসল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই। হর বাড়ির লোক আইনা দাওয়াত দিয়া খাওয়ায়, আপন ভাই লগের গড় ডাক দেওয়া কয় না যে দুগলা আপনার করে ভাত খাইস, তোর আর তালুই আইব, আমার হৌর বাড়িতে লোক আইব, তুইও দুগলা ভাত খাইস, এই কথাটা কয় না। জিগাই কি তো কথা কন না রে? আমি তো অনেকদিন ধরে তার লোকের কথা কই না, তো বেশি বেহাতে হয়েছে। আপনি কি খুব ভালো মানুষ, আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না, আপনি যতই আপনি কন আপনি ভালো মানুষ। যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনারা ভালো কইব? তারা আপনাকে ভালো বলবে না তো। আপনি ফির সাবন না আল্লাহর সাবন, আপনারা ভালো কইতো না তো, বলবে না আপনাকে ভালো। যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা, তোমার আমি চিন্না সারছি, তোমার ভাইয়ের তুমি মানুষ কও না, কথা কও না, যে 10 বছর ধরিয়া তুমি ভালো হইলে কি বালা এটা আমরা বুঝুইস। ভাই যত চালাকি করো, কেউ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ বুঝে না কি বুঝে না। কার লগে চালাকি করতে আস? কার লগে চালাকি করো? মসজিদ কমিটিরে ফাঁকি দাও, তুমি আল্লাহরে ফাঁকি দাও। মসজিদ কমিটিরে ফাঁকি দিতে আসো, আমরা সবাই মিললে একখানো কত না বলে জুদা আসতা গত শনিবারে না কইলা, এরপরে তো এখানে মামুর আইয়া সকলে মিলেই টিলেই দিল। মামুর আইয়া মিলেই টিলেই দিছে, এখন একখানে খায়। আহারে মুসলমান, আহা আহ কোদের চিন্তা করো না আব্বা। ওয়াজ শুনতে শুনতে অনেকে বুড়ো হয়ে গেছেন গা, ওয়াজ শুনতে শুনতে টান টান চামড়া ডিল হইছে, কালা দাড়ি দি সাদা হইছে, দাঁতলা মুখটা দাঁত ছাড়া হইছে। আগে আপনার গালের চামড়া কি মোটা আছি, আর অহন আপনি এরকম এমন হইছে গালের চামড়াটা ফোয়াখানে তেল ধরে, দাঁত মাত ফুড়ে ভিতরে ফিল গাতা হয়ে গেছে কত। আপনি এখন তেল রেখা সরাসরি তেল দিতেন পারেন। কারবার কি আপনার, আপনি মরতেন না? কি চালাকি শুরু করছেন আপনি? কার লগে চালাকি করেন? আপনি থাকবেন? গত বছরে না এত মজা করে গেলাম জহির ভাইয়ের লগে, গতবারে না, বছরটাও তো ঘুরল না, বছরটাও তো ঘুরল না। এই তো জীবন, বুঝেন কিছু, চিন্তা করেন কিছু, এটাই জীবন। মুসলমান, এবার মন দিয়ে 3টা কথা শুনবা। আমি তোমাদের জন্য হাদিসটা নিয়ে এসেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছেলেটা বসান তারে, বাবা তুমি তো আমার ওয়াজ জানো না, আমার ওয়াজের সময় যে উঠন যায় না, তোমার 40 নম্বর যাত্রী যখন 42 বানাইলাম তখন না টেরতে কি যাইতে আছে। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। উঠবেন না কেউ, প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না, আমার লেগে ডেলি মাহফিল। আপনার এখন আমি না ওয়াজ করলেও আমার কোনো সমস্যা নেই, কালকে আমি আবার ওয়াজ করাম, কিন্তু আপনারা কালকে ওয়াজ পাবেন না, ঠিক কিনা কন? আমি সাইডে দিতাম লইলে আপনার সে আরো বইবেন না যে হুজুর আর খুব দূর কন, আর আপনার কইয়া কইয়া বোয়ান লাগে কি কারবার, কি কি সমস্যাটা কিতা? খাওয়ানোর বেলা দি গুস্তের টুকরা কম পড়ছে কইয়া বাজারটা বেলায় গরম করে লইছে, জাফত বিলে এবার খালি আড্ডি পড়ে।
পুরাটা বাজার গরম করে লাইছে জাফতের মধ্যে আবার আড্ডি ফরছে খালি। হ্যাঁ, তারা 5 লাখ টাকা খরচ কইরা জাফত করছে, তোমার বদনামের লেগে আবার জাফত রে বাদ গেছে, ঠিক কিনা কম? নাদান খাওয়ানোর বেলা নাদান খালি আড্ডি ফরে, আর ওয়াজের বেলা যে তুমি মাঝে উঠতেছি হেঁটে কিটা করো তোমারে। আমিন কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন 3টি গুণ যা আছে কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে নিজে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বলো সুবহানাল্লাহ। কোনো মানুষের মাঝে যদি 3টা গুণ, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, সুবহানাল্লাহ, 3টা গুণ কোনো মানুষের মাঝে যদি পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষটা যখন চিৎকার করে দৌড়াবে, মারে দেইখা বলবে আম্মা আম্মা আম্মা, ও আম্মা আম্মা গো দাঁড়াও। মা বলবে কে তোমার মা? আজকে মা আর সন্তানের হিসাব নাই, যার যার চিন্তা তার তার। কে আমার সন্তান এখন মনে করার সুযোগ নাই, আমি নিজেই আটকা পড়ে গেছি, আমার অবস্থা বড় খারাপ, আমি যে আটকা পড়ে গেলাম কি উপায় হবে আমার? অমিথলমার মুসলমান, যেই দিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলা যেদিন গাল বেয়ে বেয়ে পড়বে, ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় ওই দিন শুধু একটা ছায়া থাকবে, এই ছায়াটার নাম হইল আরশের ছায়া। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেই দিন থাকবে না। 3টা গুণ যেই মানুষটার মাঝে থাকবে, ওই বিপদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দেবে। বলো আমিন। এটা গুণ, এই 3টা গুণ অর্জন করার আমাদের দরকার আছে নাকি নাই? কথা কেন দরকার আছে নাকি নাই? 3টা গুণ যদি আল্লাহ আল্লাহ করে আমরা অর্জন করে লাইতাম পারা, যদি আল্লাহ আল্লাহ করে কইরা লাইতাম পারি, ওখানে কয়াম এই 3টা গুণ কিতা কিতা। আমি ফইরা সেটা প্রথম যখন এই লাইনটা পড়ছি যে 3টা গুণ থাকলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাইব, এটা পড়ার পরে আমার টেনশন লাগছে, গুণ ডিজাইনি কি তাই যেমন তেমন গুণ হইতো না, এটা তো একটু বড় বড় হইব। উমা ফইরা দিই সহজ, সব ভালো লাগো না কেন? আপনারাও যদি আমি এখন কই, আপনারাও কইবেন যে হুজুর এইরকম হইলে আমরাও পারাম। একেবারে সহজ কথা, খুব খেয়াল করে শোনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে সবাই আমার দিকে খেয়াল করে তাকান। কয়টা গুণ? সবাই কথা একার আন্তরিকতা, আজকাল যা শুনছেন না শুনলে নাই, এখন কিন্তু সরাসরি নবীর হাদিস। খুব খেয়াল করে শুধু আমার দিকে, বাচ্চারা সরা এখান থেকে, সরা কথা বলে রাখেন, সরা। কয়টা গুণ? আবার জোরে কোন সবাই, কয়টা? 3টা। তাইলে কি হবে লাভ? ওই 3টা গুণ অর্জন করতাম পারলে আমি আরশের ছায়ার নিচে জায়গা পাবো। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে যেই গুণ, এই গুণটা হইল তুমি কষ্টের মাঝে যখন তোমার কষ্ট হয়, এই কষ্টের মাঝে তুমি অজু করা। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাখ্যায় আবার কইছে শীতকাল। সে আহারে কারা ফলাফেন হলো কথা কয় বারান্দাতে আপনার কেউ নাই, কাজিয়ান নাই, কেউ মাহফিলের লোক নাই। আমিন কর, জোরে কর, আরো জোরে। কয়টা গুণ? 1 নম্বর হইল অজু করা, যখন অজু করতে মন চায় না কষ্ট হয়। শীতকালে অজু করতে মন চায় না কষ্ট হয়? যারা গরম পানির ব্যবস্থা আছে, গিজার আছে, অথবা ফুতের বউ আছে, নিজের বউ আছে, গরম পানি কইরা দেয়, তারার লাগে মোটামুটি আরাম। আব্বা আইয়ান গরম পানি করছি, বদনাথ দিছি, অজুটা কইরা আলাম। অথবা আপনার স্ত্রী আপনার ডাক্তার কই গেলে, আমি যখন যাইম কই যে ইয়া গরম পানি করে দিছি, কুদুরা অজু করে আলাম। অথবা আপনার ছেলেও, অনেকের ভালো ছেলে আছে যারা গরম পানি করে আব্বারে অজু করণের লিগে ব্যান্ডা তিনটা দেয়,
এরকম ছেলেও আমি চিনি। মারহাবা কর না কেন? যারা কষ্ট করে, গরম পানি করে দিল, তাদের জন্য এত কষ্ট না। কিন্তু যেই বেড়ার আর কেউ নাই, এই মানুষটার গরম পানি কইরা দেও না নাই। এই ঠান্ডার ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে আমি যদি এখন কই যে যারা অজু নাই তার একটু অজু কইরাইয়েন সবাই, 2 মিনিট বিরতি দিলাম, আপনি কইবেন হুজুর নামাজ তো পড়া লাইছি, শীতের ভিতরে শুধু শুধু অজু করার দরকার নাই। কেউ রাজি হবেন না। যেহেতু নামাজ পড়ে ফেলছেন, শুধু শুধু অজু করার দরকার নাই, এইটাই স্বাভাবিক। আমাদের দেশে অনেকে লুকোচুরি করে, অজু না থাকলেও এই আন্দাজের উপরে কয় হ অজু আছে। কয় কেমনে বুঝলা? আমি কোনো বাতাস টাতাস বার হইছে না, আমার এমনি কোনো সমস্যা হইছে না, আমার অজু আছে। আসলে সন্দেহের অজু দিয়া নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? কিন্তু শীতকালে অনেক মানুষ আমি দেখছি এবার আর অজু নাই, এবার একটা সন্দেহ আছে না নাই, আছে না নাই করতে করতে এবার এখানে নামাজও ঘেরে লিখছে না, আব্বাইটা হইছে না। আপনি অজুটা কইরা লইবেন, যেহেতু সন্দেহ। আপনি যদি নিশ্চিত হন হ্যাঁ আমার অজু ঠিক আছে, আমি অজু রাখছি, আমার কোনো খেয়াল আছে আমার অজু ভাঙ্গা নাই। কিন্তু এই কষ্টের অজুটা, যে কষ্ট হওয়ার পরেও যে অজুটা কইরা ঘুমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অজু কইরা যে ঘন ঘন অজু করে, যখন দরকার তখন অজু করে, তখন আল্লাহ আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমাদের জন্য খুব বেশি কঠিন? সামান্য কঠিন, এত কঠিন না, ঠিক কিনা কন? এটা ইচ্ছা করলে আপনি পারেন। বুড়া মানুষ একটু কষ্ট হইবে আর কি করবেন? গরম পানি কাম লাগলে 3-4 জনে কলে অজু করে সারলে তারপর আপনি অজু করবেন। তারপরে এটা অনেক ফায়দা। এটা নবীজি কত বড় কথাটা কইছে, এটা আমরা পারতাম না ইনশাআল্লাহ? সবাই কথা কন, পারবেন ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু না। তাইলে 1 নম্বরে আমরা কি করব? আমরা ইনশাআল্লাহ কষ্টের ভিতরে আমরা বেশি বেশি অজু করব, দরকার লাগলে, অযথা না। শুধু শুধু শীত লাগাইয়া কষ্ট করা, এটাও ইসলাম সমর্থন করে না। কিন্তু সন্দেহের অজু দিয়ে আমরা নামাজ পড়ব না। কষ্টের ভিতরে আমাদের অজু দরকার লাগলে আমরা অজু করে ফেলবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো কয়টা কথা না কইসলাম? কয়টা? 1 নম্বর হইল অজু করা, কষ্টের অজু। 2 নম্বর অন্ধকার রাতে কষ্ট করে মসজিদে যাওয়া। বাড়ির ঘাটার যে মসজিদ দিছেন, কি যে বিপদ পড়ছেন বুঝছেন না তো। এক মসজিদ দূরে থাকলে এক ভালো আছিল। এমন দূরে যদি মসজিদ হয়, আসতে যাইতে আপনার কষ্ট হয়, নামাজের ওয়াক্ত থাকে না, চোর ডাকাতের ভয়, বিপদ আপদের ভয়, তখন আপনি মসজিদে না গেলেও ঘরে নামাজ পড়লে আপনার হবে 3 কারণে। মুষলধারে যদি বৃষ্টি হয়, রাস্তায় যদি শত্রুর ভয় থাকে, 3 নম্বরে 1 ওয়াক্ত নামাজ পড়ে আইতে যাইতে টাইম শেষ হইয়া যায়। এই 3 কারণে মসজিদও না গেলেও নামাজ পড়ন যাইব। আর নাইলে ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। ফজরের সময় আলো না অন্ধকার? এশার সময় আলো না অন্ধকার? এই আশার নামাজ আর ফজরের নামাজ, কি কথাটা কইছে নবীজি। এই অন্ধকারের ভিতরে তুমি মসজিদে যাওয়া, এটা তোমার জন্য আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা পাইবা। তোমার বাইতে ঘরতে বাড়ুইলে কাইক দিলে মসজিদ, তুমি ঘর নামাজ পড়া লাও। মেহমান আইসে হাসতে হাসতে নামাজের জামাত কাজা কইরা লাও। না আব্বা না, একটা টর্চ লাইট কিনা লইবেন, লগের মানুষটারে বন্ধু বানাই লইবেন। আপনার বাড়ির আরেকজন মানুষ আছে, এবারে কইবেন তুমি আগে উঠলে আমারে ডাক দিবা, আমি আগে উঠলে তোমারে ডাক দেন। 2 ভাইয়ে মিল্লা আমরা দুজনে ধরাধরি করে মসজিদে গিয়া নামাজটা পড়াম। নাগাইশের হুজুরে কইয়া গেছে, অন্ধকারে মসজিদও গেলে আল্লাহ বিলা আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সব আমরা ছেড়ে দিয়েছি, সব আমরা ভুলে গেছি, ইসলামের বিধিবিধান সব ছেড়ে দিয়েছি রে ভাই।
ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার গেল 2 নাম্বার। আমরা ইনশাল্লাহ পারবো নাকি পারবো না? পারব, সহজ, কঠিন কিছু না। 3 নাম্বারে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোন লোক আপনার কাছে আইছে, আইয়া কইছে দুগলা ভাত দিয়েন, খিদার জ্বালায় শেষ। অনেকে আইয়া সেটা করে টেহা দিয়েন ভাত খায়াম। এটা কিন্তু একটা বাটফারির নিয়ম। অনেক ভিক্ষুক নাই, অনেক আছে আপনার এই কি করে নেশা করে, তাই সেটা ফ্যাট ফুট দেখায়, এই ফ্যাটটা ফিটের লোকে লাগিয়ে গেছে গা, তো কেমনে জানি উল্টা শ্বাস টান দিয়া ফেটে ফিটে এখনো লাগাই রেখে কেমনে জানি, এটা বলে একটা বুদ্ধি আছে। তাই সেটা কয় টেহা খুঁজে দুগলা ভাত খায়াম। তো ভাতের কথা কইলে কেডায় টেহা না দেয়? আসলে তে ভাত খাইতো না, এটা দিয়ে ফেন্সিডিল খাইব, নইবে ইয়াব্বা খাইব, নইলে হেরোইন খাইব, আঞ্জা দিয়ে তে গাঞ্জা খাইব। ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জানেন প্রকৃত অর্থেই এ মানুষটা অসহায়, গরিব, খাইতে পায় না। আহা আহ, আপনার আল্লাহ সামর্থ্য দিছে, আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি আবার কি করবেন? আহারে নবীজি কত সুন্দর কথা কইছে রে। কয় সে কখনো মুমিন নয় যে পেট পুড়ে ঘরে খায় অথচ তার প্রতিবেশী না খাইয়া থাকে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে কিতা করতাম, আমরা নিজেরাও তো গরিব মানুষ। কয় মনে করো তোমার ঘরে গোশত রান্না হইছে, তোমার ঘরের যারা আছে তারারে গোশত হয় না, তুমি মানুষেরই দিবা কেমনে? নবীজি বুদ্ধি শিখাই দিছে, গোশত যদি নাও দিতে পারো একটু ঝুল বাড়াই দাও, 2টা আলুর টুকরা বাড়াই দাও। তুমি একটু ঝুল আর 2 টুকরা আলু ওই বাচ্চাদের ঘরে পাঠাই দাও, যারা গোশত খাবো বইলা মায়ের জ্বালায়। তোমার ঘরে যখন গোশত রান্না হয়েছে, ওই রান্নার গন্ধ যখন পাশের ঘরে চলে গেছে, বাচ্চা ছেলে তো আর বুঝে না, তে তো আর সরম টরম বুঝে না, মুরব্বীরা তো কেউ তোমার ঘরের কাছেও আইয়া না। বাচ্চায় তো কানতে আছে গোশত দিয়া ভাত খায়াম, তার মা গোশত পাইব কষ্ট কইরা কোনো মতে 2 ভাত জুটাইছে, কোনো মতে ভর্তা দিয়া ডাইলের পানি দিয়া খায়। এই ঘরটার ভিতরে তুমি পারো না, তুমিও রিক্সা চালাও। নবীজি বুদ্ধি শিখাই দিছে, তুমি গোশতের লগে 2টা আলু দিও, কুতুর ঝুল দিও। যখন রান্না হয়ে গেছে একটা বাড়িত করে তোমার ফুতেরে দিয়া 2 টুকরা আলু একটু ঝুল পাঠাই দাও, তাও তুমি ইমানদারের কাতারে পড়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। ইসলাম নাই দেখা আমরা যা গজব হয়ে গেছি, গজব হয়ে গেছি। মানুষ শুধু মানুষে মনে করে না, এই বাড়ি সেই বাড়ি, এই ঘর সেই ঘর, একজন আরেকজনের দেখা দেয় না। ফিস দিয়ে ঘর তুলছে 2 জনে, হ্যাঁ তো জানালা দিয়ে পানি হালায়, তেও জানালা দিয়ে পানি হালায়, কেউ রে কেউ যেন না দেখে জানালা লাইটা দিছে, বরাবর জানালাও দিছে না। কিরকম অসভ্য চিন্তা করেন, আসেনি র কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে, তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে। তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব। তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা। তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে। তো হেবার আর ফুরান আত্মীয় আছে মিথলমা। তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাইত খবর লয় নিও। তো গেছে ফুরান আত্মীয়র বাইত, গেছে না কয় ও আপনি তো আপনার ফুরান আত্মীয় জানেননি? কই জানতাম না কি, তোমার আব্বা আমার তালুইও না, না জাননের কি আছে? তো কয় আইসলাম আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কুদুর খবর লইতাম। কই কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। আপনার দহিন দিয়া বাড়ি না? কয় হ। কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রইস। কয় তারা মানুষ কিরকম কইলেন না? তারপরে কতক্ষণ পরে কয় তারাও আপনারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি। তো নিজের পরিচয় দিল, আমরা হিয়াল কুত্তা। আসেনি র আপন ভাই জলচল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই, তেহর বাড়ির লুকাইন্দা দাওয়াত দিয়া খাওয়া। আপন ভাই লগের গড়,
দুটো ডাক দেওয়া কয় না যে দুগলা আমরা করে ভাত খাইস, তোরা তালুই আইব, আমার হৌর বাইতে লোক আইব, তুইও দুগলা ভাত খাইস, এই কথাটা কয় না। জিগাই কি তো কথা কন না কে রে? আমি তো অনেকদিন ধরে তার লোক কথা কই না তো বেশি বেয়া তো হয়েছে। আপনি কি খুব ভালো মানুষ? আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না, আপনি যতই আপনি কন আপনি ভালো মানুষ। যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনারা ভালো কইব? তারা আপনাকে ভালো বলবে না তো। আপনি ফির সাবন না আল্লাহ সাব, আপনারা ভালো কইতো না তো, বলবে না আপনাকে ভালো। যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা, তোমার আমি চিন্না সারছি, তোমার ভাইয়েরে তুমি মানুষ কও না, কথা কও না, যে 10 বছর ধরিয়া তুমি ভালো হইলে কি বালা এটা আমরা বুঝুইস। মুসলমান, আজকে যদি তৃণমূল পর্যায়ে ইসলাম থাকতো রে ভাই, আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতো। আমরা কথাটা কইতে চিন্তা করলাম হইলে, আমি যে কথাটা কইতাছি কেউ জানুক আর না জানুক, একজন তো শুনে, তিনি কে? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছি। আজকে কারবার কি দেখেন, মা মারা গেছে, বাপ মারা গেছে, তারে দেখবেন জীবনে এই যে এই গ্রামও আজ যে মাহফিল, এই গ্রামও অনেকে আছে না ঢাকা থায়, কথা করে আসেনি এরকম, অনেকে আছে না কুমিল্লা থায়। আমার খুব কষ্ট লাগে, তুই সারা বছর আইতে পারিস না, তোর চাকরির ঝামেলা, তোর অফিসের ঝামেলা, ব্যবসার ঝামেলা, মাহফিলের দিনটা অন্তত আসা তার উচিত ছিল। বিকালবেলা রওনা দিয়ে হইল, আজ আমার গ্রামও মাহফিল, অনেক আলেম ওলামা আইব, ফিরসা বুজুরে আইব, আমি যাই কুদুরে গিয়ে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করে দিয়াই, এই আব্বার জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আরে তোর মনে নাই তোর আম্মায় মরার আগে দিয়া একটা খেতা সিলাই দিয়া গেছে ফুতের লেগিয়া, এবার চোখে দেখে না কয়বার গুতা খাইছে, রক্ত বাড়ইছে, সেই খেতাটা গাও দিয়া তুমি ঘুমাও, কিন্তু তোমার কাজের লেগে তুমি আইতে পারো না। তোমার এত ঝামেলা, এত ব্যবসা, এত চাকরি, এত বাণিজ্য, এত টেহা পয়সা, তোমার ঝামেলা আর শেষ হয় না। তুমি বছরে একটা দিনও বাইতে অনেক সময় পাও না, আইবা আইবা বাইত আইবা, তবে যাতা থাকতে আর আইলা না, তোমার অ্যাম্বুলেন্সে কইরা লাশ বানাইয়া ঠিকই আনবে, ঠিক কিনা কও? তখন তুমি আইবা না, তোমার আনবে। আমি আসি আর না আসি, সামনের বছর মাহফিলে যারা এখানে যাদের ভাই বেড়াদর ছেলে মেয়ে যারা বিয়া দিছেন, আমি আসা বড় কথা না, মাহফিলের দিন জিয়ারা দাওয়াত দেবেন, জিগো আইস তোর দাদার লাগে কুদুর দোয়া করে দিয়া যাবি, জামাই আপনি আইয়েন, ঈদের সময় আইলে আইবেন, না আইলে নাই, মাহফিলের সময় আইবেন। যারা ফোলাফেন বিদেশ থাকে কবেন ফুতরে ফাললে মাহফিলের সময় ছুটি লইয়া আইস, এটার ভিতরে একটা আনন্দ আছে। ওই কবরের বাসিন্দারা আজ যে আমরার দিকে চাইয়া রইছে, কবাই জহির ভাই, এই যে জহির ভাইরে কবরও সহায় রাখছে, জহির ভাই মাহফিলের সারিগুন্দা ফাগলের মতো দৌড়তে সুবহান আল্লাহ কয় না, কুদ্দুর সোয়াবের লাগিয়া, কুদ্দুর দোয়ার লাগিয়া ফাগলের মতো সারিগুল দিয়া দৌড়তে আছে। তোমার মা এই মাহফিলটার পাশে দাঁড়াইয়া কানতে আছে, তুমি তো দেখো না ভাই, কারণ তোমার দুই চোখ নাই, ফেরেশতায় দেখে, ফেরেশতাও আছে লাইন ধরে দাঁড়াই রইছে, তোমার মায়ও দেখতে আছে, ফেরেশতার লগে তোমার মার দেখা হয়, তোমার মার লগে ফেরেশতার দেখা হয়। ফেরেশতা ডাক দেয়া কয়, কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কবর থেকে রে বাড়ি আইছো, কবর এনা থাকবা খেরে আইছো? এ বেরিয়ে ডাক দেয়া কয়, ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের হুজুর আইছে, আমার লাগিয়া আমার ফুতেও মাহফিলও গেছে, হুজুরে যখন দোয়া করব, আমার ফুতেও যখন 2টা ফোঁটা চোখের পানি ফালাই দিব, ওই চোখের পানির উসিলায় আমি দোয়া নিতাম আইছি, আমার কবরটানি জান্নাতের টুকরা হয়ে যা। মা তোমার মা, তোমার মা তোমার এই মাহফিলের চতুর্দিয়া দৌড়াইতে আছে। অনেকে আছে না দোয়ার সময় এলে আস্তে করে উঠতে জায়গায়, তুমি সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও, তোমার মাল লাগিয়া দোয়া করবা, এর আগে দিয়া তুমি যেহেতু উঠতে যাইতে আসো, তুমিও লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা?
তুমি যদি তোমার মার লেগা দোয়া না করো, তুমি যদি তোমার বাপের লেগা দোয়া না করো, তো তোমার লেগা তোমার ফুতে দোয়া করবে না, আশা করো কেমনে? আমি যদি আমার মার লেগা দোয়া করতাম না পারি, আমার বাপের লেগা আমি যদি দোয়া না করি, তা আমার ফুতে আমি মরে গেলে দোয়া করব, এটা তো আশা করাই নিরর্থক, অন্যায়। এ আশা করে লাভ নাই, এ আশা করে কোনো ফায়দা হবে না রে ভাই। আমরা যতই চেষ্টা করি কারবার হবে না। এই পেট আহা হুজুর কই যা কিতা করবেন গিয়া কুদ্দুর আগে আমরা ইমাম সাহেব ফাগুন্ডার ইমাম সাহেব হুজুরে মনে করছে যে অহনদার ওয়াজ হইতো নাই। আমিন কন। ফাগুনটা তো এখান থেকে দূর আছে না, একটু কাছে, তারপরেও আইসে তো মাশাল্লাহ, আইসে যে হুজুরে এইটাই তো বেশি। হুজুর মানুষ ওয়াজ শুনতে আইসে, তারা কি ওয়াজ কম পারে? তারপরেও যায় আলহামদুলিল্লাহ কন না কেন, জোরে কন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি, আমাদের কারো তো আব্বা নাই, আমাদেরও তো কারো আম্মা নাই। হট করে এমনভাবে কত বছর মাহফিল করে গেলাম, জহির ভাই গিয়া আমার দরবারতে তারিখ আনছে, আমারে বেয়াই বেয়াই ডাকতো। আমার আব্বার লগে ওনার আব্বার সম্পর্ক ছিল খুব গভীর। আব্বাই বিলে ওনারে দুস্থ ডাকতো, উনিও আব্বারে দুস্থ ডাকতো। এর লেগে আমিও বেড়ারে বেয়াই বেয়াই তালতো ভাই কই। কিন্তু মানুষটা চলে গেল। আমি যখন পশ্চিম ফাড়া আসতাম না, মাহফিল আইসি পরে এবার আর কার মুহেতে প্রথম শুনছি আমার পশমগুলা দাঁড়াই গেছে। আমি তো আছি, আমার ভাই কেমন করে চলে গেল। এই যাওয়ার ভিতরে আমিও যদি পড়ে যেতাম, আজকে নাগাইশের পীর সাহেবের নাম পোস্টারে থাকতো, আমি হয়তো কবরে ঘুমাই থাকতাম। ভাই এইটাই তো জিন্দেগি, যে কোনো সময় হুট করে চলে যাবা, থাকতে পারবা না। এটা থাকার জায়গা না রে আব্বা। আগে যারা গেছে গেছে, তুমি আর পরে যাবা, থাকতে পারবা না, যাওয়াই লাগবে একদিন। এই যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ, আমি আইসা শুনলাম সেক্রেটারি এখন আর উঠতো না বাবা, কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে, একটু বসো। এই ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব আমারে কয়, হুজুর মন্ডায় কয়েন একটা মক্তব করতাম। আমি প্রথম যখন অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এই মসজিদটা এত সুন্দর করে ছিল না। মসজিদ তোমরা সুন্দর করে সাজাইছো, এখন মক্তবটা করতে চায় এই বিধাত মাত্র স্কুলের লগে দিয়া, স্কুলের এগুলো দিয়া মসজিদ মাদ্রাসা করতে চায়। ফলাফাইনে এখানে মক্তব্য পড়বো, কোরআন শরীফ শিখবো, আত্মায়াতু শিখবো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আম্মা নাই, আমারও আব্বা নাই, কোন দিন আমিও চলে যাই। এই মাদ্রাসার ফলাফাইনের ফরারু সিলায় আমার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। 1 লক্ষ, 1 লক্ষ কেটা দিব? জনাব মাশাআল্লাহ কই আসেনি হেন আলী আশরাফ মাস্টার সাহেবের ছেলেকে দাঁড়ান। জাহিদ কো ওমা জাহিদ কা ওমা তো তোমার জাহিদ জাহিদ করতেছ, সিফা দিয়ে বই রইছ। দেখো আমি না জাহিদ আসো। আমার আদর জহির ভাই ছোট ভাই না আলী আশরাফ মাস্টার। মাশাআল্লাহ কি করো তুমি? সৌদি আরবে থাকে। আলী আশরাফ মাস্টার সাহেবের ছেলে বাবার নামে মক্তবের জন্য 1 নম্বরে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ বসো, আরাম করে বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে করিম সন্তান তার বাবাকে ভুলে না, সন্তান রে বাবারে কবরে ফালাইয়া বাবার নামে সন্তান
1,00,000 টাকার গলায় ছুরি লাগাই দিল। এই উসিলায় তার আব্বার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনামে। আর আম্মা আছে? আম্মা দুনিয়াতে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। ও মাওলা, বাবা উঠিয়ে নিয়েছ, মায়ের মাথার উপর থেকে উঠাইয়া নিও না। মাওলা রাব্বা কারিম কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়ে দাও। আলী আশরাফ মাস্টার সাহেবের কবরটারে তুমি মাওলাই মুহূর্তে জান্নাতের টুকরা বানাই দাও কনামে। আর কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কনকনে ঠান্ডার ভিতরে মানুষগুলা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, সবাই মিলে দোয়া করব। একজন লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 50,000, 20,000, 10,000 যেটা পারেন। যে আমি জানি না কার কি সামর্থ্য, কার কি নিয়ত, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই কনা আমি। কে আছেন? 10,000। কি নাম? মোহাম্মদ মনির হোসেন, আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে। তারা কি 2 ভাই ছিল? আলী আশরাফ, আলী আহমদ। আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ মনির হোসেন আমার ছোট ভাই, জহির ভাইয়ের ছোট ভাই। মাহফিলটারে লইয়া জহির ভাই কত পেরেশানি করছে। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। তার আব্বার কবরটারেও তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও কনামি। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনামি। হ্যাঁ, কে নবীনওয়াজ স্যার? মাস্টার না স্যার। এটা কি হইল? হাসির কি হইলো? ব্যাহতালে না দিতে। নবীনওয়াজ স্যার, এই তুমি কি আপনার মাস্টার কইতে পারবা? তো তোর আইসে স্মৃতি, এরা মুরব্বী যারা অথবা এবার সমবয়স্ক তারা কইতে পারবো মাস্টার। আমরা কোনো এবার মাস্টার কইতাম পারতাম না। আমরা কইতে হইব কি? সবাই বলো নবীনওয়াজ। বা কথা কেন নবীনওয়াজ? নবীনওয়াজ স্যার মানুষ গড়ার কারিগর। আব্বা নাই, আম্মাও নাই। আহারে আব্বাও নাই, আম্মাও নাই। আব্বার নামে আম্মার নামে আমার নবীনওয়াজ স্যার উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। সবাই কোনা আমি। আর কে আছেন? 10,000। আল্লাহ বক্তব্যটা একটা উসিলা হয়ে যায়। গাও 1 লাখ দিছে একজনে, এই আয় দিছে, মনিরে দিছ 10,000, সারে দিছে 10,000, ওইছে 20,000, তাহলে 1,20,000। কেডা? আব্দুল আলিম। কি নাম? আব্দুল আলিম। হ্যাঁ, কি আর বাচ্চু? আপনি ফাইকা মোরসা দিয়ে আলাইছেন বাচ্চু কি? আর আপনি বড় হইবেন কবে? আপনি ওখানে গেলে বাচ্চু 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 নাই। আব্দুল আলিম এখন মাশাআল্লাহ বয়স হয়েছে, শুরু থাকতে বাচ্চু বাচ্চু কইছে, এটা কইলে কইছে। এখন কোনো বাচ্চা বাচ্চু নাই। এখন যদি কেউ বাচ্চু, আপনি কইবেন কি বোকাটা? যদি আব্দুল আলিম কো আমি এ দো হ্যাঁ, এই বাচ্চু বাচ্চু ডাকবেন না আপনারাও? সবাই ডাক, কি সুন্দর নাম আব্দুল আলিম, আল্লাহর নামের সাথে মিলাইয়া নাম। আমরা দেশে এইটা এই আগে এইটা আছে, সোনা মিয়া, লাল মিয়া, এই কালা মিয়া, বাচ্চু, এটি আগে আসিল, এটা এখন নাই।
সুন্দর নাম আব্দুল আলিম, এরপরে বাচ্চুটা কেড়ায় লাগাইলো এটার ভিতরে। বাচ্চু কোনো নামের অর্থ আছে না কিচ্ছু আছে? আব্দুল আলিম, আব্দুল সবাই কোন আব্দুল জনাব আব্দুল আলিম সাহেব। উনি মক্তবের জন্য কত? 10,000 টাকা। বলো মারহাবা। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ ছেলে, হাই বসো, এদিকে বসো, এদিকে। সবাই টাকা দেওয়া লাগবে না, তোমরা তো টাকা দিবা কোথেকে? বসে বসে আমিন আমিন করো, উঠার দরকার কি? সুন্দর করে ওই যে দেখছো না, তেমসাল একবারে সুজ হয়ে গেছে হাফের মতো, ওই দমক দিয়ে দিছি। এরকম দুষ্টামি করো না, হ্যাঁ? আর করবা কথা কয় না দিয়ে আর করবা না? আর করতো না, আর করতো না, কইছে থাক, আর কইতো না, সরছে। হ্যাঁ মারহাবা কন, মারহাবা কবে না? বলেন মারহাবা। আব্দুল আলিম সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 1,30,000 টাকা। বলো মারহাবা। 4 নম্বর কে আছো রে ভাই? 1,000 টাকা। কত? 10,000। জনাব আলহাজ সিদ্দিকুর রহমান কে কয়ো? মাশাআল্লাহ, জনাব আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব, আয় আল্লাহ উনি দিবেন মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত বাড়াই দাও। তুমি মাওলা তোমার ঘরের মেহমান বানাইছো, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার মেহমান বানাই দিও কনা। আমি 1,40,000 টাকা। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ, কি নাম? আলী আহমদ। জনাব আলী আহমদ সাহেব আমার ভাই, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলী আহমদ ভাই উনি দিলেন 10,000। বলো মারহাবা। হয়ে গেল 1,50,000 টাকা। জনাব আলহাজ ফজলুর রহমান কত? 10,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেল 1,60,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেন না আরে একজন? হ্যাঁ, জনাব আলহাজ আবুল হাসেম, আয় আল্লাহ তাআলা উনি দেবেন 10,000। হয়ে গেল 1,70,000। 3টা লোক আমার লাগবেই লাগবে, আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসার মসজিদের সেক্রেটারি কি নাম? জনাব জয়নাল আবেদিন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক আমার বড় দরকার, আল্লাহ যেন মিলাই দেয় সবাই কনা আমি। আর কে আছেন? 10,000। হাজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, উনি দেবেন 10,000। আপনি? মাশাআল্লাহ। আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব উনি দেবেন 10,000। হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। আর একটা লোক আমার দরকার, মসজিদের সম্মানিত সভাপতি আমার ভাই, কি নাম না? জনাব মুসলিউদ্দিন, উনি দেবেন 10,000। হয়ে গেল 2,00,000 টাকা। বলো মারহাবা। আপনারা সবাই মিল্লা কুতুর দোয়া করতেন না? একটু বসেন, শীত পড়ছে তো, এটা বুঝছি ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আর কি আছে? আর আসেননি একজন 10,000? ও প্যান্ডেলের ভিতরে একটু বসো, বসো। আচ্ছা তো যাও, ওই পারবেন নি একজন 10,000? নাই। মোহাম্মদ আবুল হাসান উনি দিলেন 5,000। হয়ে গেল 2,05,000। আর একটা কে আছো? দাঁড়াও, 5,000। বাচ্চারা বসাই,
দোয়া করে যাইও, বসো বসো বাবা বসো। হ্যাঁ দোয়া করে যাইও, সারছে এখন যাইও না, এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, বসো। আর আসেননি কেউ 5,000? বাইরে হোক ভিতরে হোক, এটা কি একটা সুন্দর হইল? একটা বেয়াদবি হইল না? আবার তোমরা তিনজনে মিললে একখানা আসতে আসো। আর 5,000 আর কেউ আসেননি? আসেননি একজন? যেহেতু আমি 5,000 টাকা, কেন কামাল, মোহাম্মদ কামাল হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,10,000। মারহাবা কয় না? হয়ে গেল 2,10,000। কবুল করো, মঞ্জুর করো। আরেকজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। আব্বার লেগে কুদুর দোয়া লইয়া যাইবেন, ও আম্মার লেগে কুদুর দোয়া লইয়া যাইবেন, আল্লাহ কপাল খুলে দেবে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? 5,000 নাই? 5,000 আছে? 1,000 2,000 করে যারা দিবেন। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই? 1,000 2,000 কিরাম? মোহাম্মদ সেলিম, কত? 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 1,000 টাকা। কি নাম? আব্দুল আলিম। আর নাম বলতে পারো না তুমি? তো তোমরা আমি জিজ্ঞাসা, তুমি ধুম ধরে বইয়া থাইছ। কি নাম? কত? মোহাম্মদ আব্দুল আলিম, কলিজার টুকরা যুবক আব্দুল আলিম দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন? মোহাম্মদ ওহিদুর রহমান, মাশাআল্লাহ। আমার হাবিবুল্লাহ, আমার খুব আদরের, আমার কলজার টুকরা হাবিবুল্লাহ সাহেব, উনি তার আব্বা নাই, দাদা দাদি নাই। আরে তার আব্বা এবং দাদা দাদির লেগা, এত ধনী মানুষ না তো, এরপরেও নিয়ত করছে ইনশাআল্লাহ 1,500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কোথারা কো? মাশাআল্লাহ, আমাদের তালতো বোন জামাই, তারা 2 জন জামাই আসছে, 2 জামাই মিল্লা 5,000 কইরা 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এইরকম জামাই হইলে না ভাল লাগে কেন? হ্যাঁ, আপনার শাশুড়িয়ে, এবার শাশুড়িয়ে দিছে 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও কোন আমি। আর কে আছেন? 1,000 একজন আসেননি? 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে। যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 1,000 টাকা নাই? 1,000 টাকা দেওয়ার মতো। আজ যে কইলাম এই বছরের লেগে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ছে না? আজ শুরু, কয়েকদিন হয়তো ঠান্ডা থাকে, আর শীতকালও শীত না হইলেও ভাল লাগে না। এই ওইও বল না, আমিন কন। আর কেউ আছেন? 1,000 500 500 টাকা দিবেন, পারবেন নি একজন? আপনারা আগে তো দিছেন, কিন্তু ওই প্যান্ডেলটার ভিতরে কে? মাশাআল্লাহ, কি নাম? আবু কাউসার না, ওই যে আতুল সাহেবরা। আরে নাম কও না বাবা।
সৈয়দ আহমদ। কত? মোহাম্মদ সৈয়দ আহমদ, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। আব্দুল সামাদ, আব্দুস সামাদ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ, আবু কাউসার 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমি। মাশাআল্লাহ। সাহেব আলী বাবা নাই। আহা, কত দিছেন? 500। সাহেব আলী বাবা নাই, বাবার নামে দিল 500 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও কনা আমি। মাশাআল্লাহ। নিয়ে আসেন তাড়াতাড়ি আনেন। আর কেউ আসেননি? ওই যে আবার আইতাছে ও মুরব্বী আনেন কিনা? মাশাআল্লাহ। শাহ আলম আব্বা আম্মার নামে নগদ দিয়া লাইল 2000। এই 2000 দিছে কারা? কই জাহিদ? কো জাহিদে? জাহিদ শাহ আলম, শাহ আলম দিছে নগদ 2000। শাহিদে দিছে নগদ 2। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর কেউ আসেননি? হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করো। যারা দাঁড়ায় রয়েছে এখন একটু বসেন, সবাই মিলে দোয়া করো। হ্যাঁ, কো আলী আশরাফকে? মোহাম্মদ আলী আশরাফ, ওনার নামে 3 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। দাও কি নাম? এই দেখো, হাই বললাম নাম ফয়সাল। ফয়সালকে তোমার না? আচ্ছা, ফয়সাল উনি দিলেন 2000। আরে 200 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। ওই যে কইছিলাম আমি আসি আর না আসি, সামনের বছর যেহেতু মক্তবের কাম ধরে লাগবেন, আর সামনের বছর আপনারা কি করবেন, ওই মেয়ের জামাই, বেয়াই, তারপরে যারা এই দেশে বিদেশে থাকে সবাই সুন্দর করে একটা আয়োজন কইরা, আপনার মিথল মতো ফাড়ায় ফাড়ায় অনেক মাহফিল হয়। কদিন আগে পশ্চিম ফাড়ায় গেলাম, এই ফাড়ায় ফাড়ায় মানুষের সমাজ, তারা এক ফাড়ার তারা আরেক ফাড়া দিতে চায় না, এইটাও একটা সমস্যা। তো সবাই মিল্লা জিল্লার সামনের দিকে। হারুনুর রশিদ, আপনি কি এতক্ষণ আসলেন? এখন হারুনুর রশিদ দেখছেন কারবা? মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, উনি দিলেন 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমি। মাশাআল্লাহ। যিনি 3 বস্তা সিমেন্ট দিছে আলামিন, মসজিদে একটা কার্পেট দিব। দিলে ওখানে দিয়ালে তখন শীতের ভিতরে ওখান মানুষ অনেক আরাম পাইব কার্পেটটা পাইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমরা আর দেরি সারছে, আর দেরি না, এমনি ঠান্ডা পড়ছে। তারপরে যে যা দিছেন আলহামদুলিল্লাহ। মসজিদের যখন কাজ ধরবো মক্তবের, তখন সবাই মিল্লা খুশি মনে আনন্দের সাথে দিবেন, কাজটা যেন শেষ করা যায়। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা দেন, এই জানো 2-1 একটু উঠো, তোমরা 2-1 ছেলেরা উঠো। মনির যাও, মনে রোমাল লাগতো না? আরে রোমাল লাগতো না, আতলো বেড়া কত্রিটিয়া উঠবো কেন? রোমালের কাম লাগাইছে। যাও 100, 200, 10, 20, 50 কেউ যদি দিতেন চান দেন নগদ।
হ্যাঁ, সবাই বসেন। আর এখন দোয়া হয়ে যাবে। 100, 200, 10, 20 যে যা পারেন আপনাদের তৌফিক অনুযায়ী শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। দেন আরো 2-1 যাও না, হ্যাঁ দিকে পিছন দিয়ে একজন উঠো না তো দোয়া। ডাক্তারে আছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন বাবা নাই, অসুস্থ মানুষ কবুল করো, মঞ্জুর করো। ইয়াসিন ভাই উনি দিলেন 2000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। সবাই কোন আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সুস্থ করে দাও অসুস্থ মানুষ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোন আমিন। আমরা এখন প্রাণ ভরে সবাই সবার জন্য একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। হ্যাঁ শুনেন, আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা শুনছেন নাকাইশ দরবারে বিশাল এক মসজিদ হইতেছে, 30 কোটি টাকা ব্যয়। কত কোটি? 30 কোটি টাকা ব্যয় নাকাইশে মসজিদের কাজ হইতেছে। 4 কোটি 35 লক্ষ টাকা ইতিমধ্যে আমরা খরচ করে ফেলেছি। আজকে দেখলাম, হ্যাঁ কে? ইসমাইল 1000 টাকা। ঠিক আছে, ফাইন। সবাই কোন আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, 4 কোটি হাবিব 35 লাখ টাকা খরচ হয়ে গেছে আজকে পর্যন্ত। একতলার ছাদ হইছে, দোতলার কলামগুলো উঠতেছে। নিয়ত করছি রোজার আগে ইনশাল্লাহ ছাদের ডালাইটা দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করেন। 1500 বস্তা সিমেন্ট লাগে, সিমেন্টে লাগে 1500 বস্তা। এবার বুঝেন রড কীরকম লাগে, সুরকি, মিস্ত্রি খরচ, এটা বিশাল আয়োজন। 30 কোটি টাকা বুঝেন না কেমনে খরচ হইব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আপনারা খাস কইরা দোয়া করেন যেন আমার মসজিদটা যেন সুন্দরভাবে আল্লাহ সমাপ্ত করায়। আর আপনারাও দোয়া করেন, এবং যখন যে পারেন যদি মন চায় শরীক থাকেন। এখনই বিল্লা কথা না, যখন মন চায় আপনি যদি মনটা কয় এত বড় মসজিদ হইব, নিচতলায় একটা হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব, যদি মনটায় কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে আপনার মসজিদে শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। এটা বিশাল এক প্রকল্প। যদি যখন যে পারেন, পারলে তৌফিক অনুযায়ী শরীক থাকেন। এখনই দিতে হবে তা না। আর কেউ যদি মনে করেন এখন হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরীক থাকতাম, চাই ওকে, আপনি 10 টাকা দিলেও তো দিলেন। আল্লাহর নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে বিলে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। আমার তালতো বোন, মনিরের বোন। কোন বইনে দিছে? মেজো বইনে। আপনার বঞ্জামাই আবার এখনো আছে, মেজো বঞ্জামাই এখনো আছে। মারহাবা কর না কেন? আমার মেজো বোন উনি মসজিদের জন্য 1000 টাকা দিছে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আরও যদি কেউ মনে করেন পারেন, এই আপনি 100টা টাকা দিলেন, তাও তো আপনি নাদে উন্নতে বালা, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। দিতে চাইলে 10-20 টাকা দিলেও আপনি তো দিলেন, একবারে নাদে অনেকতে বালা, খালি না গিয়া যে আমি 10টা টাকাই দিলাম, দোয়া করে দাও বিসমিল্লাহ করে। ওই যে মাশাআল্লাহ আমার ছোট্ট সোনামণি, সে 50 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আর কেউ আছে যদি দিতেন চান আপনি দেন, তৌফিক অনুযায়ী শরীক মনির একটু তাল তবে আডা দিয়ে দেহ। কেউ দিতে চাইলে লইয়াইও একবারে। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব উনি নগদ দিয়া লাইছে 500 টাকা, আরেক বেড়া দিয়া লাইছে 2জনে 200 টাকা। এমনি দয়। মাশাআল্লাহ, এই যে বিপ্লব টাকাটা মাশাআল্লাহ। আরেকটা ছোট্ট ছেলে দিছে 100 টাকা। আরে হাবিবে, আমার খুব আদরের। আগে যে আমি ওয়াজ করতাম হয়তো আমি এই ছোটো মানুষ দৌড়ে যাইতো, হাবিবে দিছে 50 টাকা। আল্লাহ তুমি তার নায়েবে নবী আলেম হিসাবে কবুল করো। তার আম্মার কবরটারে, আম্মার দীর্ঘ হায়াত দাও, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। সবাই কোনা আমিন। আরেক ভাইও 100 টাকা দিছে। মাশাআল্লাহ, এমনি হয় 4 কোটি 35 লাখ টাকা করতে খরচ করছি। এদিকে আমার টাকা নেই, আমি 25 লাখ টাকা দিছি। আমি দিছি 25 লাখ, আর বাকি করতে আইলো ওই আল্লাহ করাইছে। এমনি একখানতে 10 টাকা 20 টাকা, আবার 10,000, আবার 10 লাখ ওদের অন্য আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। এই দেখছে মাশাআল্লাহ কেমনে আইব। মাশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দেয়।
সবাই মিলে দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।